এই উইন্টার সিনারিটা আমি ওয়াটার কালারে করে দেখাবো। তার জন্য ড্রয়িং প্যাডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওয়াটার কালারে সব থেকে বেশি যেটা প্রাধান্য পায় সেটা কিন্তু ওয়াটার। আর জল যেখানে বেশি থাকবে সেখানে তো পেজটা মোটা হতেই হবে। 160 GSM এর উপরে রাখলে খুবই ভালো হয়। আমি এখানে 300 GSM এর পেপার ইউজ করেছি, তোমাদের কাছে না থাকলে চেষ্টা করবে 160 GSM এর উপরে রাখার। এখানে বিশেষ কিছু নেই, একটি বাড়ি আছে, কয়েকটি ঝাউ গাছ আছে আর আকাশ ভরা তারা আছে। আমি ঝটপট স্কেচটা করে নিচ্ছি। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, স্কেচটা করার পরে আমি প্রথম লেয়ারের কালার চাপানোর পরে দেখি যে আমি ওটা রেকর্ডই করিনি, তাই জন্য আমি দ্বিতীয়বার আবার স্কেচ করেছি, করে তারপরে কালার করেছি। তাই এবার যে ড্রয়িংটা দেখবে সেটা হয়তো দেখতে একটু অন্যরকম হতে পারে। প্রথমেই একটা এরকম রাউন্ডেড ব্রাশ নেবে, একটু বড় সড়ো ব্রাশ নেবে। এখানে নেবে প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাক, এই দুটোকে বেশ খানিকটা জলের সাথে ভালো করে মেশাবে। আমরা প্রথম এটাই ভুল করি, জলটা খুবই কম দিই, কিন্তু প্রথম লেয়ারে সবসময় জলটা বেশি থাকতে হবে। তো প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাকের এই যে মিক্সচারটা সেটা আমরা এভাবে লাগিয়ে নেব গোল মতন করে একটু। তো সবার প্রথমে প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাকের মিক্সচার, তারপরে শুধু প্রুশিয়ান ব্লু, ব্রাশ ধুয়ে শুধু প্রুশিয়ান ব্লুটা লাগাবে। আর তারপরে যখন আরও কাছে চলে আসবে বাড়িটার, তখন আর কোনো রং নেবে না তুলিতে, তুলিটা ধুয়ে যে রংটা আছে ভেজা সেটাকেই ছড়িয়ে দেবে, যেটা আমি দেখো করবো এখানে। আমার মনে হলো এখানে আরেকটু গাঢ় হলে ভালো হবে রঙটা, তাই আমি আরেকবার রঙটা চাপিয়ে নিলাম। এইবার নেব ইয়েলো আকার আর বার্ন সিয়েনা, এই দুটো কালারকে ভালো করে মিক্স করে এই ঘরের এই উপরের দিকটায় লাগাবো। আর শেড দেওয়ার জন্য এটা ভেজা থাকতে থাকতেই নিচে আমি বার্ন সিয়েনা দিয়ে ঘরের এই পাশটা ফিল আপ করে দেবো। এবার ঘরের এই সাইডটা যেহেতু লাইট পড়ছে না, সুতরাং এইখানে আমি রং শুরু করব বার্ন সিয়েনা আর নিচের শেডটা দেব ব্ল্যাক দিয়ে। এবার গাছের পালা। গাছটা দেখতে একটু কঠিন হলেও খুবই সহজ এই গাছগুলো আঁকা। একটা লম্বা গাছের গুঁড়ি এঁকে তারপরে তুলি দিয়ে শুধু এদিক আর ওদিক একটু জিগজ্যাগ মোশনে দাগ কাটতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে একদম উপরে একটু সরু হবে গাছটা, আর যত নিচে আসবে তত গাছের পাতাগুলো ছড়াতে থাকবে, যেমনি ঝাউ গাছ হয়ে থাকে। তো এইভাবে করেই আমি পুরো গাছটা কমপ্লিট করে নেব। আর আমি এতক্ষণ ধরে সব গাছ করা দেখাবো না, একটাই দেখাচ্ছি, আর আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এইবার এই টেকনিকটাকে বলা হয় ড্রাই ব্রাশিং টেকনিক। এখানে আমি একটু ব্ল্যাক একটু হোয়াইট নিয়েছি, নিয়ে খুবই কম পরিমাণে জল দিয়েছি যাতে আমার তুলিটা শুকিয়ে যায়। তো এইরকম শুকনো তুলিকে এরকম একটু ঘষে ঘষে যে রঙটা আমি লাগাচ্ছি যাকে বলে ড্রাই ব্রাশিং টেকনিক। এবার নেব আমি ক্রোম ইয়েলো কালার, আর ঘরের ভেতরে যে লাইট জ্বলছে সেটা দেখানোর জন্য জানলায় রং করে দেব। আর আমি এটা নিচে থেকে একটু অ্যাড করেছি, ঘরের সামনেও একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি যাতে মনে হয় আলো ঠিকরে বেরোচ্ছে জানলা থেকে। এইবার একটা ব্রাশের মধ্যে সাদা রং দিয়ে আকাশে কয়েকটা তারা করে দিতে হবে। আর এবার করতে হবে ডিটেলস না করলে কোনো জিনিসই কিন্তু সুন্দর লাগে না। তো ডিটেলসের জন্য এখানে যেহেতু কাঠের ঘর একটা, তাই ওই টেক্সচারটা মোটামুটি দেখানোর জন্য বার্ন সিয়েনা দিয়ে এরকম লম্বা লম্বা দাগ কেটেছি। আর এই দিকটাতে যেখানে আলো কম পড়েছে সেখানে ব্ল্যাক আর বার্ন সিয়েনার মিক্সচার একটা কালার বার করেছি, দিয়ে সেটা দিয়ে দাগ কেটেছি। এবার একে একে সমস্ত ডিটেলস সব কিছু ভালো করে বর্ডার করে দিতে হবে, জানলা দরজা সমস্ত কিছু ভালো করে দিতে হবে। এরপর আঁকতে হবে ধোঁয়া আঁকার জন্য ওই একই একটুখানি ব্লু, একটু ব্ল্যাক, একটু হোয়াইট, এই তিনটে কালার মিক্স করে আমি ধোঁয়াটা করেছি। আর ধোঁয়াটাকে হাইলাইট করার জন্য একটু সাদা রং নিয়ে নিচের দিকটা
দিয়ে দিয়েছি। এই সাদা রঙটা দিয়েই এই বাড়ির যে চাল, সেই বাড়ির চালের ওপরে আমি একটুখানি বরফ পড়ছে এরকম দেখাবো, যে একটু বরফ ঝরে ঝরে পড়ছে বা লেগে আছে, এটা দেখিয়ে দেবো। দেখানোর পরে গাছের পাতার উপর যে বরফ পড়ছে, যেটা আমরা দেখে খুবই পরিচিত, আমরা ফোনে দেখে থাকি বা কোনো সিনারিতে দেখে থাকি। গাছের ওপর বরফের জন্য কিছু না, গাছের পাতার শেপটাকেই ফলো করে সাদা রং দিয়ে দিতে হবে। অবশ্যই যেন কোনো পাতা না ঢাকে, পাতার কিছু অংশই সাদা দিয়ে কভার করতে হবে। ব্যাস, এরকম করে করলেই হয়ে যাবে আমাদের এই উইন্টার সিনারি। আমি সুচন্দ্রা, দেখা হবে পরের ভিডিওতে। জানিও ভিডিওটা কেমন লাগলো।